প্রিয় মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কথায় কথায় বলে থাকি শিরক শিরক। আসলে শিরক কাকে বলে জানা দরকার আছে না নাই? আছে। আসুন একটু আলোচনা করি। শিরক কাকে বলে? শিরক অর্থ আরবি শব্দ। এই শব্দের অবধানিক অর্থ অংশীদার স্থাপন করা। মহাগ্রন্থ আল কোরআনে পরিভাষায় শিরক অর্থ ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ বা দিদার লাভের আশা রাখে সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদতে অন্য কাউকে শরীক না করে। সূরা আল কাহাব আয়াত নম্বর 110। আল্লাহ তাআলা শিরককে সবচেয়ে জঘন্য অপরাধ বলে গণ্য করে থাকেন। এরশাদ হচ্ছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক তো মহাপাপ। সূরা লোকমান আয়াত নম্বর 31, সূরা 31 আয়াত নম্বর 13। মানুষের সকল ইবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে বা আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত হতে হবে, অথচ মানুষ বোঝে হোক না বুঝেই হোক শিরকের মতো জঘন্য অপরাধ করে থাকে। যেমন নামাজে দাঁড়িয়ে আমরা মুখে বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি, আমরা তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। সূরা আল ফাতিহা আয়াত নম্বর 4। অথচ মনে মনে অন্য কিছু কল্পনায় ডুবে থাকি। নামাজে দাঁড়িয়ে বাজে কল্পনা মনে আসলে ইবাদতে আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করা হয়। এ প্রসঙ্গে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যখন সালাত আদায় দণ্ডায়মান হয় তখন মহান ও মহামান্বিত আল্লাহ তার ওই বান্দার দিকে নিজের চেহারা মোবারক ফেরান। আল্লাহু আকবার। সে যখন অন্যমনস্ক হয় তখন আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি কার দিকে তাকাচ্ছ? আমার চেয়ে উত্তম কারো দিক কি? আমার প্রতি মনোযোগী হও। অতঃপর সে যদি দ্বিতীয়বার অন্যমনস্ক হয় তবে পুনরায় আল্লাহ তাআলা একথা বলেন। যদি আবারও তৃতীয়বার অন্যমনস্ক হয় তখন আল্লাহ তাআলা তার দিক থেকে সেও চেহারা মোবারক ফিরিয়ে নেন। মুসনাদে ইমাম বাজ্জারের সূত্রে তাফসিরে মাজাহারি 10ম খণ্ড পৃষ্ঠা নম্বর 185। এমনিভাবে হযরত সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। অর্থাৎ যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করেছে সে অবশ্যই শিরক করেছে, আর যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে রোজা পালন করেছে সেও শিরক করেছেন, আর যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে দান করেছে সেও নিঃসন্দেহে শিরক করেছেন। মুসনাদে আহমদের সূত্রে তাফসিরে মাঝারি 1ম খণ্ড পৃষ্ঠা নম্বর 412। এভাবে নামাজ কিংবা অন্যান্য ইবাদতে আল্লাহর সাথে অন্য কিছুর কল্পনা করাই শিরক। অতএব যাবতীয় ইবাদতে আল্লাহ ছাড়া অন্য সকল চিন্তা থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া উচিত। আমরা জানতে পারলাম শিরক কাকে বলে। আসলে ওলি আল্লাহকে যদি বলি, বাবা আমাকে দান করেন, পিতা সন্তানকে দান করে, ভাই ভাইকে দান করে, এক ভাই এক ভাইকে সাহায্য করে, এতে শিরক নাই। শিরক ইবাদতের মধ্যে কেউ যদি অন্য আল্লাহ ব্যতীত অন্য চিন্তা করে, কাউকে কল্পনা করে, এটা শিরক। আলহামদুলিল্লাহ, আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।